আবারও ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে ইতোমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি কনসার্ট নিয়েও কথা বলেন এই তারকা। আমার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়, তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরো উপভোগ্য হয়ে উঠবে। আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই মানুষ আমাকে জিজ্ঞেস করে চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা, আমি সোজা বলে দেই একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন, তারপর আমাকে বলুন। সংবাদ সম্মেলনে আতিফ বলেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তাকে বারবার টেনে আনে। এখানকার শ্রোতাদের উচ্ছ্বাস ও আন্তরিকতা তার কাছে সবসময় বিশেষ। তাই এবারও তিনি স্মরণীয় একটি পরিবেশনা উপহার দিতে মুখে আছেন। আমার সবচেয়ে বড় শ্রোতা গোষ্ঠীর একটি বাংলাদেশে, তাই এই দেশের মানুষের প্রতি আমি সবসময় বিশেষ কৃতজ্ঞ। আপনারা সবাই আমার আত্মীয়, আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদে টুকটাক পরিচয়, এর বেশি কিছু নেই। শুক্রবার 24 জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আমরা অলওয়েজ ট্রাই করেছি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করার এবং আপনার কনসার্টটা ভালোভাবে অর্গানাইজ করার। এবারের আয়োজনে আতিফ আসলামের সঙ্গে মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল 5। কনসার্ট ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। আয়োজকদের আশা, এটি হবে বছরের অন্যতম বড় সঙ্গীত আয়োজন। এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত এই আয়োজনে আতিফ আসলাম তার ভক্তদের জন্য কি ধরনের চমক নিয়ে মঞ্চে হাজির হন। সাবিকুন নাহার, সাদিয়া, কালবেলা।